রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে। কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর ভারতীয় ভিসা নীতি লঙ্ঘন করে দেশটির মিডিয়াতে চিন্ময় ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে দিনভর ইন্টারভিউ দেওয়ার পাশাপাশি রাতের টকশোতেও লাইভে যুক্ত হয়েছেন। রবীন্দ্র ঘোষের দাবি, তিনি বাংলাদেশি হলেও তার ছেলে ভারতের নাগরিক। একই সঙ্গে স্বীকার করেছেন তার পরিবারের সদস্যরাও ভারতে থাকেন। ছেলের রয়েছে বিলাসবহুল বাড়ি, তবে জানাননি কিভাবে তার ছেলে পরিবারসহ ভারতের নাগরিকত্ব পেলেন। তবে এ সময় তিনি বলেছেন, ঈর্ষান্বিত হয়ে ইসকনের সাধুরাই চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বাংলাদেশে ইসকন থেকে বহিষ্কৃত ধর্মগুরু চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের গণহারে গ্রেফতার ও নিগৃহীত করা হচ্ছে, এমন সব মিথ্যা খবরে বেশ কিছুদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যমগুলো।